নৌপথে যাত্রা নিয়ে আরো জানাতে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইকরামুল কবির। ইকরামুল, লঞ্চে ঘরমুখো মানুষের ভিড় কেমন দেখছেন এবং কোনো ধরনের অনিয়ম বা ভোগান্তির খবর পেয়েছেন কিনা? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। জি, সন্ধ্যার সময় কিন্তু যদি বলি যে বরিশালের লঞ্চগুলো বেশি ছেড়ে যায়, সবসময় যেমনটি ছাড়ে, তো এখনও ঠিক সেই সময়টা ছাড়ছে এবং অনেক লঞ্চ কিন্তু ছেড়ে যাচ্ছে। যদিও পদ্মা সেতুর কারণে এখানে চাপটি কম, তবে একদম যে কম সেটি আসলে বলা যাবে না, কারণ প্রতিটি লঞ্চে কিন্তু সম্পূর্ণ যাত্রী বোঝাই হয়ে কিন্তু আসলে এখান থেকে ছেড়ে যাচ্ছে। আমার এখানে চিত্রটি যদি দেখাতে চাই, দেখছেন এখানের সবগুলো লঞ্চ কিন্তু বরিশাল বিভাগের, বরিশাল, ভোলা, ঝালকাঠি এইসব এলাকার লঞ্চগুলো কিন্তু এখানে রয়েছে এবং প্রত্যেকটি লঞ্চে আমরা দেখছি যাত্রীরা কিন্তু বারান্দা পর্যন্ত হচ্ছে এসে অপেক্ষা করছেন। ছাদেও কিন্তু আমরা অসংখ্য যাত্রী দেখতে পাচ্ছি, হয়তো আলোর কারণে হয়তো সম্পূর্ণ আমরা দেখাতে পারছি না, এবং যে ডেকিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে যাত্রী রয়েছে এবং আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি, সবার যে আনন্দ সেটি কিন্তু রয়েছে। তবে যে অভিযোগটি সবসময় থাকে যে বাড়তি ভাড়া, সেটি কিন্তু এবারও রয়েছে। সাধারণ যে ভাড়া নেওয়া হয় সেটি থেকে 100-150 টাকা করে বেশি ভাড়া নিচ্ছেন এখানের। এই যে ভোগান্তি, বেশি বাড়তি ভাড়া নেন, এটি শুধু লঞ্চ নয়, ট্রেনের ক্ষেত্রেও আমরা কখনো দেখি, যদিও ট্রেন এখন অনলাইন হয়ে যাওয়ার পরে কিন্তু সেটি কমে। তবে আগে যেমন এই সদরঘাট এই চিত্রটা কিন্তু পদ্মা সেতু হওয়ার পর অনেকটাই কমে এসেছে। তবে প্রত্যেকটি লঞ্চে কিন্তু পর্যাপ্ত পরিমাণে যাত্রী রয়েছে এবং যাত্রীদের মুখে, সবার মুখে কিন্তু ঈদের যে আনন্দ সেটি কিন্তু পরিষ্কার। এছাড়া বরিশালের পাশাপাশি কিন্তু চাঁদপুরের লঞ্চও এখানে রয়েছে এবং সেখানে যেটিগুলোতে আমরা দেখেছি যাত্রীদের অসংখ্য ভিড় এবং যাত্রীরা কিন্তু এখনো ঢুকছে। যদিও বলি যে 5টার দিকে কিন্তু এর থেকে বেশি চাপ ছিল, অনেক লঞ্চ এর মধ্যে ছেড়ে গিয়েছে এবং বাকিগুলো আসলে ছাড়ার অপেক্ষা করছে এবং অনেক লঞ্চের যাত্রীদের সঙ্গে আমরা কথা বলেছি, তাদের মধ্যে অনেকের অভিযোগ যে লঞ্চগুলো পরিপূর্ণ বোঝাই হওয়ার পরেও কিন্তু অনেক লঞ্চ আসলে আরও যাত্রী উঠানোর জন্য অপেক্ষা করছে এবং সেখানে স্টাফদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তো তারা অনেকেই বলছেন যে পদ্মা সেতু হওয়ার কারণে অন্যান্য সময় তাদের যাত্রী নিয়ে একটা সংকট থাকে, তো ঈদের সময় অনেকটাই তারা আসলে পুষিয়ে নিতে পারছেন, যার ফলে তারা কিন্তু সময়ের থেকেও আরেকটু